সম্প্রতি উখিয়ার মরিচ্চার গহীন অরণ্যে সন্ধান মিলেছে বেশ কটি ঝর্ণার। দুর্গম পাহাড়ে সৃষ্ট এই ঝর্ণাগুলো বড়ইতলি, লেবুছড়ি, ফাতরাঝিরি, ভালুকিয়া, চাকমাপাড়া ঝর্ণা নামেই পরিচিত। গত 1 বছর ধরে প্রায় প্রতিদিনই অনেকেই ছুটে যাচ্ছেন এই ঝর্ণাগুলো দেখতে। মরিচ্চা থেকে সিএনজি বা অটো করে ফাতরাঝিরি পর্যন্ত আসা গেলেও এরপর পাড়ি দিতে হয় পাহাড়ি পথ। পাহাড়ি ও ঝিরিপথ ধরে প্রায় 3 কিলোমিটারের মতো হাঁটতে হবে এই ঝর্ণাগুলো পেতে হলে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এমন দুর্গম পথ পাড়ি দিতে হয় বলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষগুলোর কাছে বিষয়টি বেশ রোমাঞ্চকর। আমি একজন ট্রাভেলার হিসেবে এটুকু বলতে চাচ্ছি, এই ঝর্ণাটা আমার দেখা সীতাকুণ্ড মিরেশ্বরের ঝর্ণাগুলোর চেয়ে অনেক বেশি। এখানে যে 4-5টা ঝর্ণা আছে আমার কাছে মনে হচ্ছে, এবং এখানে ঝিরিপথ ধরে যে আপনার ঝর্ণাতে আসা, সব কিছু মিলে একজন ভ্রমণ প্রেমীর জন্য, একজন অ্যাডভেঞ্চার প্রেমীর জন্য এটাই 100% অ্যাডভেঞ্চার ট্রিপ বলা যায়। রোদ বা বৃষ্টি যে কোনো আবহাওয়াতেই ঝর্ণাতে বেড়ানোর পুরো সময়টাই চোখে পড়বে অসাধারণ নৈসর্গিক দৃশ্য। পর্যন্ত রাজবাড়ি দিকে এই ঝর্ণায়, এটার নাম হচ্ছে আপনার বালুকিয়া চাকমাপাড়া ঝর্ণা। আমি খুবই আনন্দ উপভোগ করছি, খুবই এনজয়মেন্ট, এক্সাইটমেন্ট, মানে বলে কথা প্রকাশ করতে পারবো না। আর এখানে যারা আছে বিশেষ করে লোকাল এবং স্থানীয় লোক, বিশেষ করে স্থানীয় আমার জন্য বেশি আসে, স্থানীয় বাইরে কেউ তেমন আসে না, তারাও এখনো জানতে পারেনি এই বিষয়গুলি। তারা অবশ্যই এই পথটা জানবে এবং তারাও আরও বেশি আসবে। সম্প্রতি ঘরে বন্দী হয়ে থাকা মানুষগুলো একটু স্বস্তি পেতে বেছে নিচ্ছেন এই ঝর্ণাগুলোকে, যাদের মধ্যে প্রায় সবাই স্থানীয়। এখানে স্থানীয় ছেলে, এখানে থাকি। এটা হলো বালুকিয়া চাকমাপাড়া। এখানে রোজ মানুষ আছে ঝর্ণা দেখতে, 6-7টা ঝর্ণা আছে, খুব ভালো। আমরা যেখানে এখানে স্থানীয় ছেলে, আমরা ওদেরকে দেখা
অনেক মানে কি কক্সবাজার থেকে আসে, টেন্নার থেকে আসে, আমরা ওদেরকে মানে সাহায্য করি ঝর্ণা যেতে। রুশ অনেক প্রতিদিন আসে, প্রায় প্রতিদিন বলতে প্রতি শুক্রবারে বিষয় হয়, মানে প্রতি শুক্রবারে প্রায় 3000 মতন লোক হয়। এমনিতে লোকের মানে কি হয় 1000 1500 নানিক।